বাইকের ব্যাটারি সমাচার। এর আগে একটা ভিডিও করা হয়েছিল যে বাইকের ব্যাটারি আসলে অত্যন্ত বাজে। তো আমরা আজকে একটা ভিডিও করতেছি। এই যে এখানে মিটার লাগানো হয়েছে, নতুন ব্যাটারি আনা হয়েছে। হ্যাঁ, এখন শুধুমাত্র বাইকটা চালু আছে, মানে এই চাবি দেওয়া হয়েছে, এই যে চাবি দেওয়া হয়েছে। আর মিটার রিডিংয়ে দেখা যাচ্ছে যে এইটা কন্টিনিউয়াসলি 0.45 অ্যাম্পিয়ার নিচ্ছে। তার মানে এই অ্যাম্পিয়ারটা কিন্তু আপনার চাবি দেওয়া থাকলে সবসময় নিতে থাকবে। আর এখন আমরা দেখব হচ্ছে যে এটা স্টার্ট দেওয়ার সময় এই অ্যাম্পিয়ারটা কত টান দেয়। এই যে এখন আমাদের বাইকটা চালু হয়ে গেল, তার মানে 8.5 অ্যাম্পিয়ার করে নিচ্ছে, যেটা আপনারা একটু আগে মিটারে দেখছেন। কিন্তু এইখানে দেখেন লেখা আছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, একটা বাইক প্রথমে সেই স্টার্টের জন্য সাড়ে 8.5 করে নিচ্ছে, কিন্তু এই ব্যাটারি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাটারি কিভাবে টিকবে? হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আর এমনিতে তো ব্যাটারি দুর্বল থাকেই। হ্যাঁ, বাইক স্টার্ট দেওয়ার সময় 8.5 করে নিচ্ছে, কিন্তু এইখানে ব্যাটারি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটা একটা ফ্যাক্টর, এর জন্য ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এই সিস্টেমটাকেই ডেভেলপ করব, যে আসলে এটা কিভাবে করলে এই ব্যাটারিটা নষ্ট হবে না। এটার আরেকটা ভিডিও সামনে দেওয়া হবে। আর সর্বশেষ আমি এই ভিডিওতে যেটা দেখাইতে যাচ্ছি, যে এই ব্যাটারিটা দিয়ে স্টার্ট নেওয়া হইলো। স্টার্ট নেওয়ার পরে আমি কিন্তু লাইন খুলে দিছি, ব্যাটারি খুলে দিছি, কিন্তু এরপরেও কিন্তু হুন্ডা চলতেছে। হ্যাঁ, স্টার্ট নেওয়ার পরে আর সমস্যা নাই। ওইটা ওই ভিতরে যে তার থাকে, ইলেকট্রিসিটি জেনারেটর আছে, সেইখান থেকেই কিন্তু সে ইলেকট্রিসিটি নিয়ে এই হুন্ডাটা চলতেছে। হ্যাঁ, ওই হুন্ডা চলতেছে। এই যে হুন্ডা আমার একবারে পারফেক্ট আছে। কিন্তু ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন এইখান থেকে কারেন্ট আবার ব্যাটারিতে আসে, যে কারণে এই হুন্ডা রানিং হওয়ার জন্য পর্যাপ্ত কিন্তু ইলেকট্রিসিটি থাকে না, বিদ্যুৎ থাকে না, যে কারণে বাইক বারবার বন্ধ হয়ে যায়। তো ব্যাটারি দুর্বল হলে এটার ভিতরের যে ইলেকট্রিসিটিটা সেটা কিন্তু এই ব্যাটারি কমায় দেয়, যেটা হচ্ছে এই যে আমার আগের যে ব্যাটারিটা। ব্যাটারি কমিয়ে দেওয়া, ইলেকট্রিসিটি কমিয়ে দেওয়ার ব্যাপার যেটা আমি বুঝাইতে যাচ্ছি, যে এইখান থেকে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয়ে ব্যাটারিতে আসে, এটা ব্যাটারিকে চার্জ করে। তো চার্জ করতে গিয়ে ওই ভোল্টেজটা ড্রপ করে, যে কারণে এই বাইকটা কিন্তু স্টার্টে ঝামেলা করে। এই যে আমি এখন মিটারটা লাগাইছি, দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে এই যে মিটারের কাঁটা লাগানো আছে। আর এইখানে মিটারে ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 14.5, কিন্তু আমি ব্যাটারিটা যখন লাগাবো তখন এই ভোল্টেজটা ড্রপ করে 12 ভোল্টে নেমে যাবে, 12 ভোল্টেরও নিচে নেমে যায়, যে কারণে আসলে স্টার্ট থাকতে চায় না। কারণ হচ্ছে যে দুর্বল হওয়ার কারণে এই ইলেকট্রিসিটিটা এখানে আসে, আর বারবার চাই হচ্ছে একে চার্জ করার জন্য। তখন দেখা গেছে যে এটার যে মানে টোটাল যে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ, এই টার্মিনাল ভোল্টেজটা কমে যায়, যে কারণে বাইকটা বারবার বন্ধ হয়ে যায়। আর এই ব্যাটারিটা দেখেন, এটা হচ্ছে এইটার পলিও এখনও খোলা হয় নাই, মাত্র 2 মাস হয়েছে। আমি ওয়ারেন্টি ক্লেম করার পরে উনি বলতেছে যে এই ব্যাটারি খুলে তাকে 15 দিন পরে আমি নিতে পারবো। সে হচ্ছে এটা পুরান ঢাকায় পাঠাবে, বংশালে, সেখান থেকে সে আবার দিবে। তো এটা আসলে পুরাই দামদালি কথাবার্তা, একটা বাটপাড়ি কথাবার্তা, যেটা আমি অন্য দোকানদারকে বলার পরে সে কিন্তু এই সেম কথাই বললো। এটা আমার স্টেটমেন্টটা এটা ওই অন্য দোকানদার বলতেছে। তাহলে ওয়ারেন্টিটা কিসের? আসলে বাইক যদি স্টার্ট না হয় তখন সে সাথে সাথে রিপ্লেস করে নতুন দিবে, কিন্তু সে আমাকে এটা দিল না। হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছেন, এই যে একেবারে পলিটাও খোলা হয় নাই। আর আমি কেনার পর বাইকটা খুব একটা চালাইও নাই, তো সেই ব্যাটারিটা কিন্তু আমাকে রিপ্লেস করে দিল না ওয়ারেন্টি ক্লেম করার পরে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লাগানো ছাড়া 14.5 বলা যায় আর কি, সহজ করে বলার জন্য 14.5 বলতে পারি। তো ব্যাটারিটা লাগানোর পরে আমি আবার দেখাচ্ছি যে ভোল্টেজ কততে আসে। এখন আমি নতুন ব্যাটারি লাগাবো, এরপরও দেখবেন যে ভোল্টেজটা কমে যাবে।
কারণ হচ্ছে যে সে চার্জ করতে চায়, আর চার্জ করতে গিয়ে ভোল্টেজটা কমে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে রানিং অবস্থায় যে মিটারের কাঁটা লাগানো হয়েছে, এই দেখেন ভোল্টেজটা ড্রপ করছে, যেটা হচ্ছে 14.5 থেকে 13-তে নেমে গেছে। এর জন্য আসলে দুর্বল ব্যাটারি লাগাইলে একটা সমস্যা হয়। হ্যাঁ, এটা আপনার এক তো হচ্ছে প্রথমত সে অনেক বেশি অ্যাম্পিয়ার নিয়ে একটা ফ্লো হয়, যেটা আসলে এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি নাই। হ্যাঁ, আর হচ্ছে যখন এটা লোড অবস্থায় থাকে তখন সে চার্জ হতে চায়, কিন্তু বাইকের যে কমিউটেটর যে জেনারেটর আছে সেটা কিন্তু চার্জ করতে পারে না, এর জন্য ভোল্টেজটা ড্রপ করে। এখন যে ব্যাটারিটা লাগানো হয়েছে এটা হচ্ছে অ্যাক্সেল 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আর আগের যেটা ছিল সেটা হচ্ছে একটা নামসারা কোম্পানি, এই দেখেন, মানে একটা নামসারা কোম্পানি। তো যে কারণে এই সমস্যা হয়েছে। আর ব্যাটারি মূলত এটা 5 অ্যাম্পিয়ার হওয়ার কারণে ব্যাটারি দুর্বল কয়েকদিন পর পর হয়ে যাবে, এটাই স্বাভাবিক যদি বাইকটা খুব একটা বেশি চালানো না হয়। আর এই বাইকগুলো কিন্তু একটু বেশি ইলেকট্রিসিটি নেয়। হ্যাঁ, তো আমি যেটা করব, আমি একটা লাইন বের করে এখানে নিয়ে আসছি, এখান থেকে কিন্তু আমি মানে এক্সট্রা আরও ব্যাটারি লাগাবো, এটা আমি প্ল্যানিংয়ে রাখছি। আর আপনারা যারা কাজ নিজের বাইকের কাজ নিজে বুঝেন না, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অরিজিনাল যে হ্যামকো, তারপর হচ্ছে এক্সিট, হ্যাঁ বর্তমানে নাকি ওয়ালটনের ব্যাটারিটাও খুব ভালো করছে, এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আর এক্সট্রা ব্যাটারি না লাগালেও কিন্তু চলবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে এই ভিডিওতে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য ভিডিওটা করা। তো আপনারা এই ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে সাবধান, যারা আসলে ওয়ারেন্টি থাকার পরেও এরকম একটা লামসাম বুঝ দিয়ে কাস্টমারকে বিদায় করে দেয়। এটা আসলে একটা হারাম ব্যবসা, সে কিন্তু হালালভাবে ব্যবসাটা করতে পারল না। এর জন্য ভালো ব্যবসায়ীদের কাছ থেকে কিনবেন। যেমন আমি এই ব্যাটারিটা যার কাছ থেকে কেনা হয়েছে, সে আমাকে বলছে যে 6 মাসের একেবারে একদিন আগেও যদি ইয়ে হয় আপনি নিয়ে আসবেন, সাথে সাথে এটা রিপ্লেস করে দেওয়া হবে। আমরা জাস্ট চেক করে দেখব ব্যাটারি ঠিক আছে কিনা, আর আপনার বাইক থেকে পর্যাপ্ত কারেন্ট আসতেছে কিনা ব্যাটারিতে। হ্যাঁ, এটা হয়ে গেলে আমরা যদি পাই যে আপনার বাইক ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সাথে সাথেই কিন্তু এই ব্যাটারি রিপ্লেস করে দেব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।